ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, ভেরি গুড নিউজ। দুটি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে ত্রিপুরা সরকারের একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট জারি করা হয়েছে, যেখানে সর্বমোট 222 জন সিলেক্ট হয়েছে। তাছাড়া ত্রিপুরা সরকারের আরেকটি নতুন চাকরির নোটিফিকেশান বের হয়েছে, যেখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতায়, ভালো করে শুনো, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় সেই পোস্টের জন্য আবেদন করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে। ইয়েস, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। এই দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। চলো আমরা এক এক করে দুটো নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, এমপিডাব্লিউ, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার তো বললাম, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, রেলওয়ে, এসএসসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা ভালো করে দিয়েছি। তোমরা যদি ঠিকঠাকভাবে পড়তে পারো, আশা করি তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল আছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো এক এক করে দুটোটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম মেরিট লিস্ট সংক্রান্ত আপডেটটা তোমাদেরকে, নোটিশটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এই যে দুটি নোটিশ, মেরিট লিস্টের দুটি নোটিশ। প্রথম যে নোটিশটা সেটা হলো সফেদের রিটার্ন রেজাল্ট অফ রিটার্ন টেস্ট। আচ্ছা, রেজাল্ট অফ রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ব্লক টেকনোলজি ম্যানেজার, যেটা আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য, যেখানে সফের থেকে নোটিফিকেশান বের হয়েছিল। তোমরা জানো, নোটিফিকেশান নাম্বার ছিল 04/20255726, আইটেম নাম্বার ছিল 9। তোমরা যারাই ওই পোস্টার জন্য লিখিত পরীক্ষা দিয়েছো, তোমরা আশা করি সকলেই জানো, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের সর্বমোট লিখিত পরীক্ষা, তোমাদের যে মার্কের হিসাবে তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, সর্বমোট তোমাদের নামগুলো তোমরা দেখে নেবে, অ্যাপ্লিকেশান আইডি নামগুলো তোমরা দেখে নেবে। এই নোটিফিকেশানে সর্বমোট SC ST UR মিলে 88 জন তোমরা এই সিলেক্ট হয়েছো, মানে পাস করেছো রেজাল্টে 88 জন, ঠিক আছে? মেরিট লিস্টে তোমাদের নাম রয়েছে 88 জনের, ঠিক আছে? এই ছিল প্রথম একটা নোটিফিকেশান। সেকেন্ড যে নোটিফিকেশানটা, সেটাও তোমাদের সফেদ থেকে বের হয়েছে, যেখানে সফেদের আন্ডারে সেম, যেটা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ডিপার্টমেন্ট, যেটা 04/2025, মানে সেম নোটিফিকেশনের। এটা হলো আইটেম নাম্বার 10, আগেরটা ছিল আইটেম নাম্বার 9, এখন হলো আইটেম নাম্বার 10। আবারও তোমরা ভালো করে দেখে নাও, যারাই এই নোটিফিকেশনের এগেনস্টে আবেদন করছে, এই পোস্টের এগেনস্টে তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছো, 85 মার্কের তোমরা পরীক্ষা দিয়েছো, সেটার স্কোর অনুসারে তোমাদেরকে এখানে রেজাল্ট পাস করানো হয়েছে। দেখে নাও কতজন এখানে সিলেক্ট হয়েছো। এখানে সর্বমোট তোমরা সিলেক্ট হয়েছো 134 জন, ঠিক আছে? 134 জন সিলেক্ট হয়েছে। দুটা নোটিফিকেশান মিলে সর্বমোট 222 জন তোমরা সিলেক্ট হয়েছো। কনগ্রাচুলেশন তোমরা যারাই সিলেক্ট হয়েছো। এই নোটিফিকেশান দুটো তোমরা কীভাবে দেখবে, দেখো, আমরা ভিডিও ডেসক্রিপশানে দেখো, ভিডিও ডেসক্রিপশানে আমরা পোস্ট ওয়াইজ মানে নোটিফিকেশান দেখার লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নোটিফিকেশানটা ওপেন হয়ে যাবে। তোমার নামটা তুমি অবশ্যই ভালো করে দেখে নাও। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো, তোমাদেরকে বলছি, তোমরাও দেখো, ফার্স্ট কমেন্ট সেকশানে রয়েছে। তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে দেখে নিতে পারো। ইউটিউবে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, সার্চ করার পর আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রেখে দেবে, ঠিক আছে? চলো, এই ছিল দুটা মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জব নোটিফিকেশানটা ত্রিপুরা সরকারের বের হয়েছে, যেখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই 8 পাস যোগ্যতায় তোমরা চাকরি পেতে পারো, সেই নোটিফিকেশানটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, মানে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ দপ্তর থেকে বের হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনিফাইড ইন্ডিয়ান সিটিজেন টু অ্যাটেন্ড ইন ওয়াক ইন ইন্টারভিউ। শুধুমাত্র তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 50টি ড্রাইভার পোস্টের জন্য, কি পোস্ট? 50টি ড্রাইভার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এখানে তোমাদেরকে এটা
কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। পার মান্থ 10,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। তবে তোমরা যারা ড্রাইভার পোস্টের জন্য যারা ভাইরা রয়েছো, মেল ক্যান্ডিডেটরা রয়েছো, ড্রাইভিং পোস্টের জন্য তোমরা আবেদন করবে, ভাবছো অতদিন ধরে অনেক ড্রাইভার একটি চাকরি খুঁজছো, তাহলে এটাকে তুমি দেখতে পারো একটি বেস্ট তোমাদের জন্য, ঠিক আছে। পার মান্থ 10,000 টাকা করে পাবে। বাকি এজ লিমিট, কোয়ালিফিকেশান কীভাবে কী হবে সব কিছু বলছি, একটু ধৈর্য সহকারে দেখো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড এ প্রেসক্রাইব ফরম্যাট, একটি অ্যাপ্লিকেশান রয়েছে, সেটাকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে সেটাকে ফিল আপ করবে, ফিল আপ করে অ্যাপ্লিকেশানের সঙ্গে যে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেইগুলো তোমরা অ্যাপ্লিকেশনটা ডিউলি ফিল আপ করে অ্যালং উইথ রিকোয়ার্ড এনক্লোজার টু দ্য ইন্টারভিউ বেসড অন দ্য টাইম অফ ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা এবং সেই ডকুমেন্টগুলো তোমরা যখন ইন্টারভিউ হবে, ভালো করে শুনো, আগে তোমাদের কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আগে তোমাদের কোনো অ্যাপ্লাই করতে হবে না। সেই ফর্মটাকে ফিল আপ করে সঙ্গে যে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো ডকুমেন্টগুলো নিয়ে তোমরা ইন্টারভিউর দিন পৌঁছে যাবে। তাহলে ইন্টারভিউর দিন কবে, কার কবে ইন্টারভিউ দেখে নাও, ভালো করে দেখে নাও। আবারও ডাউট রাখবে না, প্রথমে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ইন্টারভিউর দিনে ফিল আপ করে সঙ্গে ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবে, ঠিক আছে। কী ফর্মটাও তোমাদেরকে আমরা দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে পোস্ট হল কি, ড্রাইভার 50টা পোস্ট, ইউআরদের জন্য 26টা, এসটিদের জন্য 15টা, এসসিদের জন্য 9টা রয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, এখানে তোমাদের দেখে নাও, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। তোমরা যারা ওয়েস্ট ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, ভালো করে শুনো, ওয়েস্ট ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, তোমাদের 13/5/2026 ইন্টারভিউ হচ্ছে। টাইম কয়টা, টাইম অফ ইন্টারভিউ সকলের জন্য 11টা। নেক্সট, খোয়াই এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা বিলং করো, তোমাদের 14/5/2026 ইন্টারভিউ হচ্ছে। সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা বিলং করো, তোমাদের 15/5/2026 ইন্টারভিউ হচ্ছে। এবং যারা তোমরা গুমতি ডিস্ট্রিক্ট এবং ধয়লা ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমাদের হচ্ছে 16/5/2026। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমার ডেটটা তুমি মাথায় গেতে নাও। কটার থেকে হচ্ছে, 11টার থেকে। দেখো, আরও ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য কনফারেন্স হল। কোথায় তোমাদের ইন্টারভিউ হবে, ভালো করে শুনো, বলা হয়েছে কনফারেন্স হল, ডাইরেক্টরেট অফ ARDPN কমপ্লেক্স, আগরতলা, মানে অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্টের যে কমপ্লেক্স রয়েছে সেটা আগরতলাতে রয়েছে, সেই আগরতলাতে তোমাদেরকে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ডাইরেক্টর অফ ARDPN কমপ্লেক্স, আগরতলা, বিটুইন 10:30 থেকে 1:30 পর্যন্ত, ঠিক আছে। 10:30টার সময় তোমাদের, 10:30টার আগে তোমাকে পৌঁছতে হবে, 10:30 থেকে 1:30 পর্যন্ত তোমাকে ইন্টারভিউ হবে অন দ্য শিডিউল ইন্টারভিউ ডেট, এই টাইম অনুসারে, ঠিক আছে, যার যেদিনকা পরে। রিপোর্টিং উইল বি ক্লোজার 1:30টার পরে কিন্তু তোমাদের রিপোর্টিং মানে সব কিছু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু রেজিস্টার দেয়ার আফটার, তারপরে কিন্তু তোমাদেরকে কেউ এন্ট্রি করতে দেওয়া হবে না বা তোমাদেরকে মানে গ্রহণ করা হবে না, ঠিক আছে। বুঝতে পারছো, এতটুকু তো বুঝতে পারছো, বাকি তোমরা দেখে নাও। আচ্ছা, বাকি তোমরা দেখে নাও। বললাম এই পোস্ট এতটা, ড্রাইভার পোস্ট টেম্পোরারি বেসিসে 11 মাসের জন্য প্রথমত নিয়োগ করা হবে, পরবর্তী সময়টা তাদের পারফরমেন্স বা রিকোয়ারমেন্ট অনুসারে তোমাদেরকে এটা এক্সটেনশন হতে পারে, ঠিক আছে। মান্থলি, আচ্ছা, বয়স তোমাদের 20 থেকে 40 বছর হতে হবে, 20 থেকে 40 বছর। SC ST হলে 5 বছর তুমি আরও ছাড় পাবে, ঠিক আছে। ত্রিপুরার সাবমিশন অফ PRTC তোমাকে অবশ্যই থাকতে হবে, ত্রিপুরার বাসিন্দা তুমি হতে হবে, ঠিক আছে। তোমাকে মিনিমাম 8 পাস হতে হবে, ভালো করে শোনো, 8 পাস তোমাকে মাস্ট বি 8 পাস হতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট, তোমাকে মেডিকেলি ফিট হতে হবে ফর ড্রাইভিং মোটর ড্রাইভিং, যে মোটর ভেহিকেল যে একটা আছে সেই অনুসারে তোমাকে মেডিকেলি অবশ্যই তোমাকে ফিট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে এখানে বলা হয়েছে, দেখো সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হবে। দেখো, এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্ট। তোমরা কী কী অরিজিনাল ডকুমেন্ট, অ্যালং উইথ 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে জেরক্স করাবে, সেলফ অ্যাটেস্টেড করে কী কী নিয়ে যাবে তোমরা ইন্টারভিউর দিন, ভালো করে দেখে নাও। ফর্মটা ফিল আপ করে সঙ্গে 1 নাম্বার ফিল যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা, 2 নাম্বার PRTC, 3 নাম্বার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, 8 পাস সার্টিফিকেট, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই একটি তোমাদের PSC বা হসপিটাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা একটি সঙ্গে নিয়ে যাবে, মাস্ট বি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, যে SC ST থাকলে সার্টিফিকেট, তারপরে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি তুমি অবশ্যই নিয়ে যাবে। এই 10টা কাগজ তুমি অবশ্যই ফর্ম ফিল আপে উইথ ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই নিয়ে যাবে। তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে, দেখো সিলেকশন প্রসেস তোমাদের যে র্যাঙ্কিং গ্রেডিং তোমাদের হবে, একাডেমিক যে ডকুমেন্ট অবলিক একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে তোমাদের সিলেকশন প্রসেস হবে এবং 15 মার্কের তোমাদের ইন্টারভিউ ভাইবা ভয়েসের মাধ্যমে সিলেকশন হবে, কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, বুঝতে পারছো। আচ্ছা, চলো, তারপরে তোমাদের এই ডাউট আছে কি, ডাউট নেই। তারপরে তোমাদের কি কোন ক্যাটাগরিতে কত মার্ক তোমাদেরকে দেওয়া হবে, এটা ডিটেলস ওরা দিয়েছে, এটা দেখে নাও। আচ্ছা, তোমাদের যদি কেউ এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছর থাকে 15 মার্ক, 3 থেকে 5 বছরের হলে 20 মার্ক, 5 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স হলে 22 মার্ক এবং অ্যাবাভ
8 বছরের উপরে এক্সপিরিয়েন্স যারা তারা 25 মার্ক পাবে। এইভাবে তোমাদের মার্কটাকে ওরা ডিভাইড করছে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের উপর তোমাদের 40 মার্ক। তবে এখানে বলা হয়েছে তোমার যদি মাধ্যমিক পাস 12 পাস গ্র্যাজুয়েশন হয় এটার জন্য কিন্তু তুমি কোনো এক্সট্রা মার্ক পাবে না। 8 পাসে চাওয়া হয়েছে, বাট এর থেকে বেশি কোয়ালিফিকেশন হলে তোমরা আবেদন করতে পারবে, কোনো প্রবলেম নেই, বাট 8 পাস যোগ্যতা। হ্যাঁ, তারপর তোমাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত 20 মার্ক, ড্রাইভিং এক্সপিরিয়েন্স 25 মার্ক, ওই যে এখানে বলা হয়েছে এত বছর। জেনারেল নলেজ এবং ট্রাফিক রুল সম্বন্ধে 5 মার্ক, যেটা ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করবে। তারপরে তোমাদের বলা হয়েছে কমিউনিকেশন স্কিল সম্বন্ধে 5 মার্ক, যেটা ভাইভাতে জিজ্ঞেস করবে। পার্সোনালিটি সম্বন্ধে 5 মার্ক, যেটা ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে। ঠিক আছে, আবারও তোমরা ডেটটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এই ছিল, এখন তোমাদের ফর্মটা দেখে নাও। এই ছিল তোমাদের ফর্মটা। ঠিক আছে, এই ফর্মটাতে পাসপোর্ট সাইজ ফটো লাগাবে। ফটো লাগিয়ে এখানে যা যা দেওয়া আছে ফিল আপ করবে, সব কিছু ফিল আপ করবে। হ্যাঁ, ফিল আপ করে নিচে তুমি সিগনেচার দেবে, দিয়ে যা যা ওই 9টি কাগজ বলেছি না, সেগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে তোমরা ইন্টারভিউর দিন তোমরা 10:30টার আগে তোমরা ওইখানে পৌঁছে যাবে। বুঝতে পারছো? আর তো কোনো ডাউট নেই, আশা করি। ডাউট থাকলে তোমরা কমেন্টস করবে। আর এই ফর্মটা কোথায় পাবে? এই ফর্মটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে বের করে নেবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। ফেসবুকে যারা দেখছো তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে যাও, কর্মবার্তা অনলাইন, এখানে গিয়ে তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফর্মটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে, আর টাইমলি তোমরা পৌঁছে যাবে। ওকে, আর এতটুকুই। নতুন আমাদের চ্যানেলে যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই ফেসবুকটিকে ফলো করে রেখে দেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।